আজ শেয়ার করব চুষি পিঠের রেসিপি। কিভাবে মাত্র 5 মিনিটে ঝাঁঝরির সাহায্যে চুষি পিঠে তৈরি করা যায় সেটাই আজ শেয়ার করব। হাতে কাটার ঝামেলার জন্য অনেকেই চুষি পিঠে তৈরি করতে চান না। আমার আজকের রেসিপিটি দেখলে বাচ্চা থেকে বড় সকলেই একদম অল্প সময়ে দারুণ চুষি তৈরি করে ফেলবে অনেক অনেক। নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমার রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে চুষি একদম অল্প সময়ে তৈরি করে ফেলবো সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি নিয়েছি একটা মাঝারি সাইজের বাটির 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি জল। বড় কাপের 2 কাপ জল আমি এর মধ্যে ব্যবহার করেছি। জলের মধ্যে দেব লবণ। এবার জল আর লবণ ভালো করে মিশিয়ে নিয়ে টকবক করে ফুটিয়ে নিতে হবে। অবশ্যই লবণ দেবেন, লবণটা কিন্তু কেউ স্কিপ করবেন না। দেখাই যাচ্ছে জলটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে হাই। জল টকবক করে ফুটছে, গ্যাসের ফ্লেম এবার লো করে দিয়ে তারপর আস্তে করে চালের গুঁড়োটা সমস্তটা ঢেলে দেব। আর চালের গুঁড়ো জলের মধ্যে দেওয়ার সাথে সাথেই খুন্তি দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে, না হলে এক জায়গায় দলা পাকিয়ে যাবে আর চালের গুঁড়ো বেশ কিছুটা পরিমাণ শুকনো থেকে যাবে। ঠিক এইভাবে ভালোভাবে গ্যাসের ফ্লেম লোতে রেখে কাজটা করতে হবে। খুন্তি দিয়ে চারদিকটা ভালো করে কাচিয়ে নিয়ে এক জায়গায় একটা দলা পাকিয়ে নিতে হবে। এই পর্যায়ে গ্যাস অফ করে দেব, যেহেতু কাইটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। কড়াই থেকে ডোটাকে একটা থালার মধ্যে তুলে নেব। ডোটা থালায় তুলে নিয়েছি, প্রচণ্ড গরম রয়েছে। হালকা একটু ঠান্ডা হলে বা হাতে সহ্য হয় ঠিক ওরকম গরম অবস্থায় ডোটাকে আটা বা ময়দা মাখার মতন মেখে নিতে হবে। মাখাটা যত ভালো হবে চুষিটা কিন্তু তত নরম হবে। চুষি বা পুলি তৈরি করার সময় গরম গরম অবস্থাতেই এটা মেখে নিতে হয়। বোঝাই যাচ্ছে যে সামান্য একটু ধোয়া ধোয়া উঠছে। একটু সময় নিয়ে হাত দিয়ে ঠেসে ঠেসে খুব ভালো করে মেখে নিতে হবে। আর চুষি বা পুলি তৈরি করার সময় চালের গুঁড়ো বাজারে যে কিনতে পাওয়া যায় সেটা 2 রকমের হয়, একটা বড় দানা, একটা ছোট দানা। যেটা মিহি দানা সেটা অবশ্যই কিনে আনবেন। আর যদি বড় দানা এনে চুষি বা পুলি করা হয় তাহলে পুলি বা চুষিটা তৈরি করার সময় হাতে কিন্তু প্রচণ্ড লাগে। সেই কারণে চালের গুঁড়িটা কেনার সময় বুঝে কিনে আনবেন। আমি ঠিক যেইভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি এইভাবে একটু মেখে নেওয়ার চেষ্টা করবেন। আটা বা ময়দার ডোর মতন সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। আমি যখন ডোটা মেখে নিলাম কোনো রকম কিন্তু চালের গুঁড়ো আমি এর মধ্যে মিশিয়ে মাখিনি। কত সুন্দরভাবে যে ডোটা সেটা তৈরি হয়েছে। ডো মাখার সময় যদি হাতে লেগে যায় তাহলে অবশ্যই ডোর গায়ে একটু চালের গুঁড়ো ছিটিয়ে তারপরে মেখে নেবেন, খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে। সেই কারণে জলের মাপটা সঠিক কিন্তু দিতে হবে। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা শুকনো কাপড় জলে ভিজিয়ে নিয়েছি। এরপর ডোটার গায়ে ভালো করে পেঁচিয়ে রাখবো। তাহলে কি হবে, এই যে চালের গুঁড়োর ডোটা এটা শক্ত হবে না। চুষি যতক্ষণ যত দেরি করেই করুন না কেন নরম থাকবে। ঠিক এইভাবে কাপড় দিয়ে সুন্দরভাবে পেঁচিয়ে রাখতে হবে। এবার অল্প একটু আমি এর থেকে ডো হাতের মধ্যে নেব। অল্প অল্প করে ঠিক এইভাবে কিছুটা ডো নিয়ে তারপর আবারও কাপড় দিয়ে পেঁচিয়ে রেখে সেই ডোটাকে দিয়ে এবার চুষি তৈরি করব। এখানে একটা ফুটো ঝাঁঝরি নিয়েছি আর তার ওপরে যে ডোটুকু নিয়েছি সেটুকু দিয়ে ভালো করে হাতে দেখা যাচ্ছে যে কতটা প্রেশার আমার পড়ছে, কতটা প্রেশার দিয়ে আমার চুষিটা কাটতে হচ্ছে। ঠিক এইভাবে ঝাঁঝরির ওপরে দিকটা রেখে ডোটাকে আমি ঘষে দিচ্ছি। দেখা যাচ্ছে যে কোনো রকমভাবে চুষির যে ডিজাইনটা হয় বা চুষি সেরকম কিছু বেরোচ্ছে না, একদম সরু সরু সিমইয়ের থেকেও সরু, ঠিক সেরকম হচ্ছে। এতে কি চুষি হচ্ছে? কোনোভাবেই চুষি তৈরি হবে না। আমি একদম 5 মিনিটে খুব সহজ পদ্ধতিতে চুষি তৈরি করে দেখাবো।
কিছুটা পরিমাণ ডো নিয়ে তারপর চালের গুঁড়ো ওপরে ছড়িয়ে এবার আস্তে করে লম্বা লম্বা রোলের মতন করে নেব। আমি দুইভাবে চুষি তৈরি করে দেখাবো। প্রথমে হাতের মধ্যে কিছুটা ডো নিয়ে একদম অল্প অল্প নিয়ে হাতের মাঝখানে রেখে দুই হাতের তালু দিয়ে ঘষা দিলেই খুব সুন্দরভাবে চুষি তৈরি হয়ে যাবে। দেখাই যাচ্ছে যে একটু একটু ডো নিয়ে তারপরে হাতের মাঝখানে রেখে দুই হাত দিয়ে ঘষা দিলেই খুব সুন্দরভাবে চুষিগুলো তৈরি হচ্ছে। কত সুন্দর চুষি তৈরি হয়েছে, আর একদম অল্প সময়ে কিন্তু অনেকটা পরিমাণ চুষি তৈরি করে নেওয়া যায়। ঠিক এইভাবে আমি সমস্ত চুষিগুলো কেটে নেব। হাতের মধ্যে করে নিয়ে কেটে নেওয়া হয়ে গেল। এবার আর একটা পদ্ধতি দেখাচ্ছি। একটা বেলুন চাকিয়ে নিয়ে তার উপরে চালের গুঁড়ো ছিটিয়ে এবার কিছুটা ডো নিয়ে প্রথমে তো লম্বা করে আগে বেলে নেবেন, তারপরে সেই ছোট ছোট করে হাতের তালু দিয়ে ঘষা দিলেই একদম অল্প সময়ে কাটা হয়ে যাবে। দুটো পদ্ধতি দেখালাম, আপনাদের যেটা পছন্দ বা যেটা সুবিধা বলে মনে হবে ঠিক সেটাই পদ্ধতি অবলম্বন করবেন, উপকৃত হবেন। এইভাবে সমস্ত চুষিগুলো কেটে নিয়ে ফিরে আসছি। সব চুষিগুলো কেটে নেওয়া হয়ে গেছে, আর কতগুলো চুষি হয়েছে একদম অল্প সময়ে। একটা ফুটো ঝাঁঝরি নিয়েছি আর তার মধ্যে সমস্ত চুষিগুলোকে দিয়ে এবার ঝেড়ে নেব। যেহেতু চালের গুঁড়ো দিয়ে চুষিগুলো কাটা হয় সেই কারণে চালের গুঁড়োগুলো বেরিয়ে যাবে, অবশ্যই চেলে নেবেন। আর একদম অল্প অল্প চালের গুঁড়ো আমি ব্যবহার করেছি, সেই কারণে বেশি কিন্তু বেরোয়নি। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আগের থেকে আমি দুধ চাল দিয়ে একদম ঘন করে রেখেছি। এইখানে আমি 1.5 কেজি দুধ চাল দিয়ে 750 করে নিয়েছি। কতখানি মোটা সর পড়েছে নিচে সেটা তো দেখাই যাচ্ছে। চারদিকটা আমি চামচের সাহায্যে কাচিয়ে নেব। কত সর! আমি অনেকক্ষণ ধরে দুধটা জাল দিয়েছি। যেহেতু চুষি তৈরি করব সেই কারণে বড় জায়গার দরকার, তাই কড়াই বসিয়ে কড়াইতে আবারও গ্যাসের ফ্লেম হাই করে একটু ভালো করে টকবক করে ফুটিয়ে নেব। চুষির থেকে সুন্দর গন্ধ আসার জন্য এর মধ্যে দিয়েছি একটা তেজপাতা আর দুটো এলাচ থেতো করে বীজ সমেত। এইখানে আমি নিয়েছি খেজুরি গুড়। দুধ কড়াইতে দেওয়ার পরে আরও 4 থেকে 5 মিনিট জাল দিয়ে নিয়েছি। চারদিকে কত সুন্দর সর পড়েছে। এবার গ্যাসের ফ্লেম লো করে দিয়ে তারপর গুড়টা দেব। গুড় অনেক সময় খারাপ হওয়ার কারণে দুধ কেটে যায়, সেই কারণে গ্যাসের ফ্লেম লো বা অফ করে দুধের সাথে গুড়টাকে দিতে হবে, তাহলে আর দুধ কাটবে না। দুধের সাথে গুড়টাকে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। আর ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম লো রেখে দুধটা ফুটতে দিতে হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। গুড় দিয়ে আরও একটু ফুটিয়ে নেব দুধ। ভালো করে ফুটে গেলে পরে এর মধ্যে দিয়ে দেব যে চুষিগুলো তৈরি করে রেখেছিলাম সেই চুষি। আস্তে আস্তে চুষিগুলো দুধের মধ্যে ছেড়ে দিতে হবে। আগে গুড়ের সাথে দুধটা জাল দিয়ে নিলে পরে কি হবে, একটা চুষিও দুধের মধ্যে ফুটিয়ে নিলে গলবে না, সমস্ত চুষিগুলো গোটা গোটা থাকবে। সেই কারণে অবশ্যই আগে গুড় দিয়ে দুধটা জাল দিয়ে নেবেন। চুষিটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম হাই করে খুব ভালো করে দুধটা ফুটিয়ে নেব। চুষি দুধের মধ্যে দেওয়ার পরে নিচে থিতিয়ে যাবে, আর যখন চুষিগুলো সিদ্ধ হবে তখন ওপরে ভেসে ভেসে উঠবে। সেই কারণে গ্যাসের ফ্লেম লোতে রেখে চুষিগুলোকে সিদ্ধ হতে দিতে হবে। দুধগুলো জাল হয়ে হয়ে একদম ক্ষীরের মতন হয়ে যাচ্ছে, আর বেশ কড়াইয়ের চারদিকে শুকনোভাবে লেগে যাচ্ছে। একটু মাঝে মাঝে খুন্তি দিয়ে চারদিকটা কাচিয়ে দেব। এটা হতে থাক। অন্যদিকে চুষির টেস্টটা আরও টেস্টি করার জন্য এখানে নিয়েছি আমল দুধ। এবার ছোট বাটির মধ্যে আমি দিয়ে দেব উষ্ণ গরম জল।
আর জলের মধ্যে এবার সম্পূর্ণ দুধটা আমি ঢেলে দেব। দুধটাকে জলের সাথে মিশিয়ে নেব। দুধ ভালো করে জলের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেল। এরপর আস্তে করে কড়াইয়ের মধ্যে সম্পূর্ণ দুধটা ঢেলে দেব। পিঠে বা পায়েসে দুধ যত বেশি দেওয়া হবে ততই কিন্তু খেতে টেস্টি হবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দুধ দেওয়ার পরে গ্যাসের ফ্লেম হাই করে ভালো করে ফুটিয়ে নেব। তারপর আবারও গ্যাসের ফ্লেম একদম লো করে দিতে হবে। বেশ পাতলা ঝোলটা থাকবে, সেই অবস্থাতেই কিন্তু নামাতে হবে। পায়েস বা চুষি যত ঠান্ডা হবে তত বসে যাবে, সেই কারণে একটু পাতলা অবস্থায় রাখলে কি হবে, ঠান্ডা হওয়ার পরও বেশ একটু ঝোলঝোল থাকবে, খেতে লাগবে দুর্দান্ত। দুধের মধ্যে চুষিটা সিদ্ধ হয়ে গেছে, ওপরে ভেসে ভেসে উঠছে। যখন দেখবেন চুষিগুলো ওপরে সব ভেসে উঠছে ভাববেন চুষি একদম পারফেক্ট সিদ্ধ, একটা চুষিও গলে যায়নি। এই পর্যায়ে গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে দিয়ে কিছুক্ষণ বাদে ফিরে এসেছি। এটা বেশ একটু ঠান্ডা হয়ে গেছে। হাতা দিয়ে নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি কতটা ঝোল রয়েছে। এটা যখন পুরো ঠান্ডা হবে তখন কিন্তু অর্ধেকটা বসে যাবে, সেই কারণে দুধটা বেশি দিতে হবে। যত দুধ দেবেন তত টেস্টি হবে। চারদিকটা হাতা দিয়ে ভালো করে কাচিয়ে নেব। এবার গরম গরম অবস্থাতেই একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের চুষির রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই প্লিজ কেউ একটা লাইক, একটা শেয়ার ও একটা হাইপ করতে একদমই ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। আজ তৈরি করে দেখাবো নরম তুলতুলে দুধ পুলির রেসিপি। দুধ পুলি খেতে আমরা কিন্তু সকলেই পছন্দ করি, তবে অনেক সময় বানানোর সময় এই পিঠেটা শক্ত হয়ে যায়। এই পদ্ধতিতে তৈরি করলে আশা করি 2 দিন 3 দিন পর্যন্ত কিন্তু নরম তুলতুলে থাকবে আর মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে, এতটাই নরম হয়। নমস্কার বন্ধুরা, শ্বশুরবৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে নরম তুলতুলে দুধ পুলি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে আমি মাঝারি সাইজের বাটির 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি অর্ধেকটা নারকেল, আর নারকেলটা এইখানে কুড়িয়ে রেখেছি। এরপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কুড়িয়ে নেওয়া নারকেল। আর প্রথমে কিন্তু গ্যাসটা অন করব না, নারকেলের মধ্যে দিয়ে দেব খেজুরির গুড়। এখানে পাটালি গুঁড়ো ব্যবহার করতে পারেন বা কেউ চাইলে চিনিও দিতে পারেন। এবার গ্যাসটা অন করে দিয়ে ভালো করে একটা কাই তৈরি করে নেব নারকেলের। এখানে যেন একটা কথা, পুরো যেমন নাড়ু তৈরি করা হয় ঠিক সেরকমভাবে কিন্তু কড়া পাক হবে না। 3 থেকে 4 মিনিট একটু গ্যাসের ফ্লেম লোতে করে গুড়ের সাথে নারকেলটা পাক দিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটা এলাচ থেতো করে নিয়ে, তারপর ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে। কাই তৈরি হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দিয়ে কাইটাকে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। নারকেলের পুরটা নামিয়ে ওই কড়াইটাই পরিষ্কার করে গ্যাসের ওভেনে বসিয়ে তার মধ্যে দিয়েছি জল, আর জলটা ফুটে গেছে। এর মধ্যে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ লবণ আর জল ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেম লোতে রেখে এর মধ্যে যে মাঝারি সাইজের বাটির 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি সেই চালের গুঁড়োটা দিয়ে দেব। আর এইখানে কিন্তু সব সময়ের জন্য এই কাইয়ের জন্য জল পরিমাণ অল্প দিতে হবে। 1 বাটি যদি চালের গুঁড়ো দেন তাহলে হাফ বাটি কিন্তু জল প্রয়োজন। ভালো করে কাইটার সাথে সাথে কিন্তু খুন্তি দিয়ে মিশিয়ে নিতে হবে।
এই পর্যায়ে গ্যাস অফ করে দেব আর খুন্তি দিয়ে বেশ চারদিক থেকে কাচিয়ে নিয়ে তারপর একটা থালার মধ্যে ঢেলে হালকা ঠান্ডা করে নেব। এমনভাবে ঠান্ডাটা করতে হবে যেন হাতে সয়, ঠিক তেমনই ঠান্ডা করতে হবে, বেশি ঠান্ডা যেন না হয়ে যায়। কাইটা হালকা ঠান্ডা হয়েছে, এবার বেশ আটা মাখার মতন ভালো করে হাত দিয়ে ঠেসে ঠেসে কিন্তু মেখে নিতে হবে। যত ভালোভাবে মাখা যাবে ততই কিন্তু পুলিগুলো একদম নরম তুলতুলে হবে। আর একটা জিনিস, বাজারে চালের গুঁড়োটা কেনার সময় কিন্তু সব সময় পুলি করার ক্ষেত্রে মিহি চালের গুঁড়োটা কিনে আনবেন, কারণ দুই রকম চালের গুঁড়ো বিক্রি হয়। একটা একটু দানা, সেটা কিন্তু সরা পিঠার ক্ষেত্রে ভালো হয়, আর চুষি বা পুলির ক্ষেত্রে মিহি চালের গুঁড়োটাই বেশি ভালো হয়। ঠিক এইভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে চালের গুঁড়োর কাইটা তৈরি করে নিতে হবে। একটু সময় নিয়ে কাজটা করবেন, তাহলে কিন্তু পুলিগুলো ফাটবে না আর একদম নরম হবে। কিছু কিছু কারণের জন্য কিন্তু পুলিগুলো শক্ত হয়ে যায়। মাখতে মাখতে কাইটা দেখাই যাচ্ছে আটা বা ময়দা মাখার সময় যেমন একটা ডো তৈরি হয়, ঠিক সেই রকম কিন্তু ডো তৈরি হয়েছে। সমস্ত থালার থেকে কিন্তু ছেড়ে চলে এসছে। কোনো রকম কিন্তু চালের গুঁড়ো প্রয়োজন নেই এই পুলিটা তৈরি করার সময়। এবার একটা ভিজে কাপড় দিয়ে এটার ওপরে জড়িয়ে রাখবো। ভিজে কাপড় দিয়ে জড়িয়ে রাখলে কি হবে, একদম পুলিগুলো নরম তুলতুলে হবে। দেখাই যাচ্ছে যে কত সুন্দর নরম হয়েছে। আবারও জড়িয়ে রাখলাম। এবার এটাকে তুলে নিয়ে এখন পুলি তৈরি করব। এখানে পাশেই রেখেছি নারকেলের যে পুরটা সেটা, আর এইখান থেকে এবার একদম ছোট্ট ছোট্ট লেচি করে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। কত সুন্দরভাবে একদম ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি। হাতে কিন্তু একটুও লাগবে না, যদি কাইটা ভালো করে তৈরি করা হয় পারফেক্ট জল ব্যবহার করে, তাহলে কিন্তু এইখানে অনেকে কিন্তু শুকনো চালের গুঁড়ো হাতে একটু লাগিয়ে নেয়। এখানে কোনো রকম কিছুর প্রয়োজন নেই। এবার লেচিগুলো হাতের তালুর মাঝখানে রেখে দুই হাত দিয়ে বেশ একদম গোল গোল করে পাকিয়ে নেব। কত সুন্দরভাবে লেচিগুলো করে নিয়েছি, আর এক বাটি চালের গুঁড়ো দিয়ে কতগুলো পুলি তৈরি হবে সেটা তো দেখাই যাচ্ছে। এবার পুলি তৈরি করব, সেই কারণে একটা লেচি হাতের মাঝখানে নিয়ে আবারও একটু গোল করে পাকিয়ে তারপরে দুই হাতের আঙুল দিয়ে বেশ চেপে চেপে বাটির মতন শেপ করে নেব। মাঝখানটা ডিপ করতে হবে, আর আঙুল দিয়ে চেপে চেপে যে ওপরের দিকগুলো কিন্তু একদম পাতলা করে দিতে হবে। এরপর হাতের তালুর ওপরে রেখে চামচের সাহায্যে নারকেলের পুর ঠিক মাঝখানটাতে দিয়ে একটু চামচের পেছনটা দিয়ে চেপে দিতে হবে। এতে কি হবে, অনেকটা পরিমাণ কিন্তু পুর ভেতরে ভরে যাবে। কত সুন্দরভাবে চেপে দিয়েছি। তারপরে দুই পাশের মুখটা আস্তে করে এক জায়গায় আটকে বেশ আঙুল দিয়ে ওপরটা চেপে দিলেই কিন্তু সুন্দর পুলি তৈরি হয়ে যাবে। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু ডিজাইন করে নিতে পারেন, তবে আমি তেমন কোনো ডিজাইন করিনি, শুধু মুখটা আটকে একটু নখ দিয়ে চেপে দিয়েছি, এতেই কিন্তু কত সুন্দর ডিজাইনটা হয়ে গেছে। এইভাবেই সবগুলো তৈরি করে নেব। আর একটাও করে দেখিয়ে দিচ্ছি। সেমভাবে একটা লেচি নিয়ে তারপরে দুই হাতের আঙ্গুল দিয়ে চেপে চেপে বাটির আকার করে নেব। এবার চামচের সাহায্যে নারকেলের পুর মাঝখানে দিয়ে তারপর আঙ্গুল দিয়ে চেপে দুই পাশের মুখটাকে একসাথে করে তারপর একটু মুড়িয়ে দিলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। এই পুলিটাও কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। সবগুলো পুলি তৈরি করে নিয়ে ফিরে আসছে। পুলিগুলো তৈরি করার সাথে সাথে কিন্তু ভিজে যে কাপড়টা ছিল সেটাকে দিয়ে পুলিগুলো মুড়িয়ে রাখবেন, তাহলে পুলি কোনো দিন শক্ত হবে না। পুলিগুলো তৈরি করে নিতে নিতে এইখানে কিন্তু আগের থেকেই দুধ ভালো করে জাল দিয়ে রেখেছি। 1 কেজি দুধ মোটামুটি 750 করেছি। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তারপরে দুধটা ঢেলে দেব। দারুণ একটা ফ্লেভারের জন্য দিয়ে দেব একটা এলাচ থেতো করে নিয়েছি, আর দেব একটা তেজপাতা 2 টুকরো করে। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে হাই করে দেব, আর দুধটাকে কিন্তু বেশ একদম টকবক করে ফুটিয়ে নেব। আগে তো ফুটানোই ছিল। এখানে একটা টিপস,
পুলিটা তৈরি করার সাথে সাথেই কিন্তু গরম দুধের মধ্যে ছাড়তে হবে। তাহলে কি হবে, পুলিটা কিন্তু একদম যেই কদিন আপনারা রাখবেন নরম তুলতুলে থাকবে। দুধ টকবক করে ফুটছে, এবার আস্তে করে গ্যাসের ফ্লেম লোতে করে একটা একটা করে পুলি গরম দুধের মধ্যে ছেড়ে দেব। আগে কিন্তু কখনোই চিনি বা গুড় কিছুই ব্যবহার করবেন না, কারণ দুধের মধ্যে যদি প্রথমে গুড় বা চিনি দেওয়া হয় তাহলে কিন্তু পুলিটা যখন দেবেন তখন কিন্তু পুলিগুলো শক্ত হয়ে যাবে। এই টিপসটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। ঠিক এইভাবে একটা একটা করে পুলি দুধের মধ্যে ছেড়ে দেব। তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে একটু ফুটে গেলে পরে একদম লো ফ্লেমে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেম হাই করে তারপরে কিন্তু একদম লো ফ্লেমে ঠিক এইভাবে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তাহলেই কিন্তু পুলিটা ভালো দুধের মধ্যে সিদ্ধ হবে। আর যখন সিদ্ধ হবে তখন কিন্তু ওপরে পুলিগুলো ভেসে উঠবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। হাতা দিয়ে একটু বাদে বাদে কিন্তু ওপর নিচ করে নেড়েচেড়ে দিতে হবে, তাহলে পুলির দুই পাশে খুব সুন্দরভাবে সিদ্ধ হবে আর নরম তুলতুলে হবে। পুলিগুলো কিন্তু দুধের মধ্যে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, ওপরে সম্পূর্ণ পুলিগুলো ভেসে উঠছে। এবার একদম গ্যাসটা অফ করে দেব, তারপরেই এর উপরে দিয়ে দেব খেজুরির গুড়। অনেক সময় কিন্তু গুড় যদি ভালো না হয় তাহলে দুধ কেটে যায়, আর গুড় যদি ভালো হয় কখনোর জন্যই কিন্তু দুধ কাটবে না। সেই কারণের জন্য গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে তারপর কিন্তু গুড়টাকে দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে। ভালো করে গুড় দুধের সাথে মিশিয়ে নিয়েছি, এবার গ্যাসের ফ্লেম অন করে দেব। আবারও কিন্তু বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে যেন পুলির মধ্যে মিষ্টিটা যায়। পুলিগুলো এতই নরম তুলতুলে হবে মুখে দেওয়া মাত্রই কিন্তু গলে যাবে। এই টিপসগুলো ফলো করে যে কেউ কিন্তু চোখ বন্ধ করে পুলি তৈরি করলে প্রত্যেকের পুলি কিন্তু একদম নরম তুলতুলে হবে। দুধ পুলি কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর হাতার সাহায্যে একটু নেড়েচেড়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর হয়েছে, বেশ এরকম কিন্তু পাতলা ঝোল থাকবে, এতেই পুলির টেস্ট বেশি লাগবে। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকে দুধ পুলির রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। হাতে কাটার ঝামেলা ছাড়াই এইভাবেও নাকি 5 মিনিটে চুষি পিঠা তৈরি করা যায়। আমার আজকের ভিডিওটি দেখে আপনারা অবাক হয়ে যাবেন। হাতে কেটে চুষি পিঠা তৈরি করতে গেলে অনেকটাই সময় লেগে যায়, তাই অনেকেই এই পিঠে তৈরি করতে চায় না। বর্তমানে অনেকের ভিডিওতেই দেখতে পাচ্ছি অনেক পদ্ধতি অবলম্বন করেছে, তবে সঠিক পদ্ধতি কোনটি আজকে সেটাই শেয়ার করব। নমস্কার বন্ধুরা, শ্বশুরবোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কিভাবে একদম অল্প সময়ে অনেকটা পরিমাণ চুষি তৈরি হয়ে যাবে সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে আমি একটা মাঝারি সাইজের বাটির 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি। এরপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি জল, আর জলটা উষ্ণ গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ লবণ। লবণটাকে জলের সাথে মিশিয়ে নেব। জল টকবক করে ফুটছে, এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে চালের গুঁড়োটা দিয়ে দেব। একটা কথা, বাজারে যখন চালের গুঁড়োটা কিনবেন তখন কিন্তু 2 রকম পাওয়া যায়, একটা মিহি আর একটা একটু দানা।
সব সময়ের জন্য চুষি করার ক্ষেত্রে কিন্তু মিহি চালের গুঁড়োটাই কিনে আনবেন। আর এই দানা জাতীয় চালের গুঁড়োটা সেটাতে কিন্তু সাজের পিঠে খুব ভালো হয়। কাইটাকে বেশ একদম সুন্দরভাবে তৈরি করে নেব। পারফেক্ট জল দিতে হবে, ধরেন 1 বাটি চালের গুঁড়োর জন্য 1 বাটি জল পারফেক্ট, এর থেকে বেশি জল প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেম লোতে রেখে বেশ একটা ডো তৈরি করে নেব। যখন এটা সম্পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু কড়াই থেকে ছেড়ে ছেড়ে চলে এক জায়গায় এসে একটা দলা পাকিয়ে যাবে। এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিয়ে তারপরে কিন্তু তুলে একটা থালার মধ্যে ছড়িয়ে দেব একটু হালকা ঠান্ডা হবার জন্য। চুষি বা পুলি তৈরি করার ক্ষেত্রে কিন্তু চালের যে কাইটা এটা যেন একদম ঠান্ডা না হয় সেই দিকে খেয়াল রাখবেন। হাতে যতটা সহ্য করতে পারবেন ঠিক সেই পর্যায়েই কিন্তু এই কাইটাকে হাত দিয়ে ঠেসে ঠেসে আটা বা ময়দা মাখার মতন মেখে নিতে হবে। দেখাই যাচ্ছে সামান্য কিন্তু একটু ধোয়া ধোয়া উঠছে। একটু সময় নিয়ে কিন্তু কাইটাকে হাত দিয়ে মেখে নিতে হবে। যত ভালো মাখাটা হবে চুষিগুলো কিন্তু তত নরম তুলতুলে আর সুন্দর হবে। সেই কারণে একটু সময় নিয়ে অবশ্যই কাইটাকে মেখে নেবেন। কাই একদম পারফেক্ট মাখা হয়ে গেছে, থালার চারদিক থেকে কিন্তু ছেড়ে চলে এসছে। এরপর হাতের তালুর মধ্যে নিয়ে বেশ একটা ডো তৈরি করে নিয়েছি। এটাকে একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখবো। এতে কি হবে, কাইটা নরম তুলতুলে থাকবে। অবশ্যই কিন্তু ভিজে কাপড় দিয়ে মুড়িয়ে রাখবেন। কাপড়টা সরিয়ে অল্প করে কাই নিয়ে তারপরে একটা বেলুন চাকির ওপরে রেখে হাত দিয়ে প্রথমে লম্বা করে পাকিয়ে নেব। একটুখানি চালের গুঁড়ো ওপরে ছড়িয়ে দিয়ে তারপরে কিন্তু একদম সরু একটা ফিতের মতন পাকিয়ে নেব। এবার যে সরু ফিতের মতন করে রেখেছিলাম সেইখান থেকে একটু একটু কেটে হাতের তালু দিয়ে একটু ঘষা দিলেই কিন্তু দারুণ চুষি তৈরি হয়ে যাবে। একটু ধৈর্য ধরে দেখবেন আমি কিভাবে একদম সহজ পদ্ধতিতে চুষি তৈরি করব। চুষিগুলো দেখতে কত সুন্দর হয়েছে। একটা কেচি নিয়েছি, এবার কিছুটা কাই নিয়ে তারপরে কেচি দিয়ে একটু লম্বা লম্বা করে কাটলেই কিন্তু সুন্দর চুষি তৈরি হয়ে যাবে। এইভাবেই কিন্তু একদম 5 মিনিটের মধ্যে অনেকগুলো চুষি তৈরি করে নিতে পারবেন। যারা সময়ের অভাবে চুষি তৈরি করতে পারেন না তারা অবশ্যই কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করবেন। একদম অল্প সময়ে দেখবেন কত সুন্দরভাবে চুষি তৈরি হয়ে যায়। আমি দেখিয়ে দিচ্ছি কেটে যে কত সুন্দর চুষিগুলো তৈরি হচ্ছে। যদি একটু মনে হয় ডিজাইনটা একটু ভালো করবেন তাহলে কেটে নেওয়ার পরে হাতের তালু দিয়ে একটু ঘষা দিলে কিন্তু একদম পারফেক্ট ডিজাইনটা চলে আসবে। আমি দেখাবার জন্য কিন্তু চুষিগুলো একদম আস্তে আস্তে কেচি দিয়ে কেটে নিচ্ছি। এই যে একটা কেটে নিলাম, এবার আঙুল দিয়ে একটু ডলা দিলে বা হাতের তালুর মাঝখানে রেখে একটু ঘষা দিলেই দেখা যাচ্ছে কত সুন্দর ডিজাইন হয়ে গেছে। আর একভাবে তো আমি প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম যে বেলুন চাকির ওপরে রেখে তারপরে চালের গুঁড়ো ছড়িয়ে সরু যে ফিতের মতো করেছি সেটা থেকে একটু কেটে কেটে হাত দিয়ে সামান্য ঘষা দিলেই কিন্তু একদম অল্প সময়ে অনেকটা চুষি তৈরি হয়ে যাবে। ঠিক এইভাবেই কিন্তু সমস্তগুলো কেটে নিয়ে ফিরে আসছি। চুষিগুলো কেটে নিতে নিতে এইদিকে আমি গ্যাসের ওভেনে দুধ বসিয়ে ভালো করে জাল দিয়ে নেব। দুধ কিন্তু খুব সুন্দরভাবে ঘন করে জাল হবে। পিঠে পায়েসের ক্ষেত্রে দুধ যত ভালো জাল হবে টেস্ট কিন্তু তত বেশি হবে। দুধ জাল হতে হতে এদিকে কিন্তু সব চুষিগুলো কেটে নেওয়া হয়ে গেল। ছোট 1 বাটি চালের গুঁড়ো দিয়ে কিন্তু অনেকগুলো চুষি তৈরি হয়ে গেছে। যে দুধ জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটা এবার কড়াইয়ের মধ্যে সম্পূর্ণটা ঢেলে দেব। দেখাই যাচ্ছে যে কত সুন্দরভাবে ঘন হয়ে গেছে দুধটা। চামচ দিয়ে চারদিকগুলো কাচিয়ে দুধের মধ্যে দিয়ে দেব। চুষি বা পুলি তৈরি করার সময় কিন্তু দুধের পরিমাণটা একটু বেশি দিতে হয়। চুষির থেকে সুন্দর একটা গন্ধ আসবে, সেই কারণে এর মধ্যে একটা এলাচ থেতো করে দিয়েছি আর দেব 2টো তেজপাতা। তারপর খুন্তি দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে মিশিয়ে নেব। দুধ টকবক হয়ে ফুটতে শুরু করেছে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। এইখানে নিয়েছি খেজুরির গুড়। পিঠে বা পায়েসের ক্ষেত্রে খেজুরি গুড় বা পাটালি গুড় দিয়ে যদি করা হয় টেস্টটি কিন্তু সম্পূর্ণ আলাদা হয়।
গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে তারপরে আস্তে করে ওপরে গুড়টা ছড়িয়ে দেব। মিষ্টিটা যে যেমন খাবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। আর একটা কথা, গুড় যদি ভালো হয় তাহলে কিন্তু দুধ একদমই কাটবে না, আর গুড়টা যদি একটু খারাপ হয় সেই কারণে কিন্তু দুধ অনেক সময় কেটে যায়। তাই সব সময়ের জন্য গ্যাসের ফ্লেম লো বা অফ করে দিয়েই কিন্তু গুড়টা মিশিয়ে নেবেন। গ্যাসের ফ্লেম তো লোতে আছে, এইভাবেই 3 থেকে 4 মিনিট কিন্তু দুধের সাথে গুড়টাকে জাল দিয়ে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে দুধ একদম ভালো করে টকবক করে ফুটাতে হবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। গুড় দেওয়ার পর কিন্তু 4-5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আস্তে করে যে চুষিগুলো তৈরি করে রেখেছিলাম সেই চুষিগুলো। প্রথমে গুড় দিয়ে যদি দুধটা জাল দেওয়া হয় তাহলে কিন্তু চুষিগুলো কখনোই গলবে না। সমস্ত চুষি যেমন গোটা গোটা আছে ঠিক সেরকমই থাকবে। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেম লো করে দেব চুষিগুলো দুধের মধ্যে সিদ্ধ হবার জন্য। চুষিগুলো যখন দেখবেন ভালো সিদ্ধ হয়ে গেছে তখন এমনিতেই দুধের উপরে চুষিগুলো ভাসতে শুরু হবে। চুষিতে কিন্তু সবসময়ের জন্য অনেকটা পরিমাণ দুধ ব্যবহার করতে হয়। একটু বেশ ঝোলঝোল থাকবে, তাতেই কিন্তু চুষির টেস্টটা পাওয়া যায়। আর পিঠে বা পায়েস ঠান্ডা হলে তো একটু জমে যায়, কারণে দুধের পরিমাণ যদি একটু বেশি দেওয়া হয় তাহলে বেশ ঝোলটা থাকে আর খেতেও লাগে দুর্দান্ত। কালারটা যেমন সুন্দর এসছে তেমন কিন্তু চারদিকে একদম গন্ধে মমা করছে। এইভাবেই গ্যাসের ফ্লেম লোতে রেখে চুষি ভালো করে ফুটিয়ে নিতে হবে। চুষিগুলো কিন্তু আস্তে আস্তে দুধের ওপরে ভেসে উঠছে। এইভাবেই কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রেখে চুষিটাকে সবসময়ের জন্য দুধের মধ্যে সিদ্ধ করে নিতে হবে। চুষিগুলো যেমন নরম হবে খেতে তেমন কিন্তু টেস্টি হবে, আর ঠিক এরকমই কিন্তু ঝোল রাখতে হবে। পারফেক্ট কিন্তু চুষি তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে তারপরে একটা হাতার সাহায্যে ভালো করে চুষিটাকে দুধের সাথে নেড়ে নেব। দেখা যাচ্ছে যে একটা চুষিও কিন্তু কোনো রকমভাবে দুধের সাথে গলেও যায়নি আর ভেঙে চুরেও যায়নি। এবার গ্যাসটা অফ করে দেব। তৈরি হয়ে গেল আজকের চুষি পিঠের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই প্লিজ কেউ লাইক ও শেয়ার করতে একদমই ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।